হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ভ্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো বন্ধুরা, আমরা বিকালের একটি স্ন্যাক্স তৈরি করতে যাচ্ছি। আমার ডাক্তার ভাগিনা আমার সাথে আছে ক্যামেরায়। আপনাদের ভাইয়া একটু হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, তো ডাকলাম না আর। এখানে আমি সামান্য একটু, বুঝছো বাবা, একটা সিঙ্গারা বানাবো আমি। আচ্ছা, সিঙ্গারা আর মাংস পুলি। তো এখানে হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে, একটু সামান্য পেঁয়াজ হাফ কাপের একটু বেশি, তারপরে দিয়েছি একটু মটরশুঁটি, একটা তেজপাতা, আর হচ্ছে এখানে দিয়েছি ধনে পাতা, আর একটু গাজর একদম ছোট ছোট করে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টালা জিরার গুঁড়া, একটু ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটেছি এবং সেদ্ধ করে নিয়েছি আলু। তোর ভাইটা যে চলে গেল, তোর রিয়াকশন কি? আমার রিয়াকশন শূন্যতা, বাসা ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা লাগে আর কিছু না। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। লবণের চামচটা কি করে রাখতে বানাবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখি এখন নাড়াচাড়া করি কি লাগবে না লাগবে। আমি কিছু আলু হচ্ছে গোটা রাখবো, আর কিছু আলু হচ্ছে একটু ম্যাশড করে দেব। আর একটু শুকনা শুকনাই করবো, কারণ যাতে করে একবারই হয়ে যায়, আর পানি টানির ব্যাপার নাই তো খুব একটা। এভাবে এখন কাছে থেকে একটু 1 সেকেন্ড তোলো। লাইটটা দিলে ভালো আসে। এমন ঠান্ডা লাগছে বাবা। তো এটা এইভাবে আস্তে আস্তে করে হোক। আমরা তো তখন সিঙ্গারার পুরটা করি। এগুলো এমন একটা জিনিস যে খুব একটা তুই মনে কর যে ইয়ে করতে পারবি না, আগে থেকে করে রাখতে পারবি না। সামান্য একটু পানি দিলাম আমি, একটু সিদ্ধ হোক। এইদিকে চলে আয়। আটাটা বের করে রাখতে বলছে, বের করে রাখি নাই। এদিকে সব বুঝান। ওইখানেই থাকো, ওইখানেই থাকো, তুমি ওইদিকেই থাকো, আমি বলতেছি এটা হোক এইদিকে। এখানে হচ্ছে আমি 2 কাপ ময়দা নেব। অল পারপাস ফ্লাওয়ার ময়দাই এটা, আসলে লেখা তো ময়দা, বাইরে বলে অল পারপাস ফ্লাওয়ার। যদি বেশি হয় সেটা দিয়ে আবার রুটি পরোটা বানাই খাওয়া যাবে, অসুবিধা নেই। এখানে 2 কাপ কি দিলাম ময়দা, হাফ চামচের মতো লবণ, 1/4 চামচ নিতে হবে কুকিং অয়েল। এটা কিন্তু পরোটার মতো না, পরোটায় যেমন তেলটা একটু কম দিতে হয়, ডোটা একটু সফট হতে হয়, কিন্তু এখানে কিন্তু তা না, এখানে তেলটা একটু বেশি দিতে হবে। যত আপনার তেল আর এই ময়দার মিশ্রণটা সঠিক হবে, তত আমাদের সিঙ্গারাটা খাস্তা হবে। হোয়াট ইজ খাস্তা? খাস্তা মানে কি আব্বাজান? নো আইডিয়া। খাস্তা মানে মুচমুচে মুড়মুড়ে, মানে তুই খাবি যখন একদম সাথে সাথে ভেঙে যাবে, একটা সফটনেস থাকবে। কালো জিরা কি তোর সমস্যা আছে মনে? কালো জিরা না দিলে তোমার সিঙ্গারাটার বাহিরটার দিকটা ভালো লাগে না। এই রে এগুলা কালো জিরা তো আরো ভালো লাগে। ভালো লাগে, আর ঠান্ডার মধ্যে খেলে তো আরো ভালো। সিঙ্গারায়, নিমকিতে। হ্যাঁ,
এগুলোতে কালো জিরা থাকলে একটা আলাদা টেস্ট আসে। এখন পানি খুব সামান্য করে করে দিতে হবে আর মাখতে হবে, এটা শক্ত হওয়া যাবে না, শক্ত হতে হবে একটু, সরি নরম বেশি হওয়া যাবে না, আবার খুব বেশি শক্ত করতে গেলেও ভেঙে যাবে, এটা একটু ঝামেলা আছে। করার পরে আমি বুঝাতে পারবো আপনাদেরকে যে আমি ডোটা কেমন করলাম। একটু পড়বে চারপাশে, ছড়াক ছিটাক বাচ্চাদের খেলার মতন আর কি, একটু না ছড়ানো ছিটানো হলে তো হয় না। একবার তোর মা আর তোর নানি, বুঝছিস, তখন তো আমরা ছোট, তাই এখন আম্মা আর আপা প্ল্যান করছে যে মিষ্টি বানাবে, তখন তো আর কোনো ইউটিউবও ছিল না বা অন্য কোনো কিছু ছিল না। তুই কি বুঝতে পারছিস যে এটা কেমন শক্ত হয়েছে? দেখছিস, এই যে দেখছিস, কোনো মানে প্যাতা না, কিন্তু একদমই হার্ড। আবার মাখতে মাখতে একটা সফটনেস ডেভেলপ করবে এটার ভিতরে। এখানে একটু মাখাই, তারপরে এখন মিষ্টি বানাবে, বুঝছিস। এখন তখন তার ইউটিউবও নাই বা অন্য কোনো কিছু নাই, যে দেখার উপায় নাই, কুকিং চ্যানেলগুলো তখন টিভির মধ্যে শুধু বিটিভি। তা আমরা তো অধীর আগ্রহে আছি যে আমরা খাবো, মিষ্টি খাবো। তো আপারা হচ্ছে মিষ্টি বানানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মিষ্টি কি হলো, শুধু তো ছানা করতে পারছে আর কি, বুঝছিস, কিন্তু ভেতরে আজ একটু কিছু দিতে হবে সামান্য, ওইটা তোর মাথায় আসেনি। তারপরে মিষ্টি তো সব একেবারে সে রসের মধ্যে দিল, তোমার কাঁচাগোল্লার মতন হয়ে গেছে, সব ফেটে ফেটে কাঁচাগোল্লা। আমরা তো ওইটাই মজা করে খেলাম, কারণ আসলে অরিজিনাল ছানার একটা অনেক বড় টেস্ট আছে না। দেখছিস বন্ধুরা, দেখুন যে কিরকম হয়েছে ওটা, পোক করে দেখাও যে এটা আসলে পোক করলে কেমন লাগে। এই যে এই যে এখন হয়তো বুঝতে পারার কথা। হ্যাঁ, আর একবার হচ্ছে প্রথম আম্মা তো মানে বড় আপা আম্মা সবাই কিন্তু মানে পরোটা বানানোর একদম বড় কারিগর, তাদের কাছেই তো আমার শেখা, প্রথম শেখা আর কি। তো প্রথমে এইরকম পরোটা তো ডলতে গেলে কান্না শুরু করে দিত আম্মারা, মানে পরোটা বাড়ে না, পরোটা সফট হয় না। তারপরে সে আম্মারা একদিন আপা সহ বুদ্ধি করলো যে কি করা যায়, বুদ্ধিটা তারা ভালোই করছে, এটা বুঝতে পারলো যে পরোটার ভেতরে ময়দার ময়ানের মধ্যে তেল দিতে হবে, কিন্তু তারা করছে কি শুধু তেলই দিছে, পানি আর দেয় নাই। তারপরে পরে যখন হালকা করে পানি দিয়েছে, তারপরে মুড়মুড় মুড়মুড় করে খালি সেটা ভাঙা শুরু করে দিল। তারপরে ধীরে সুস্থে তারা এটা ডেভেলপ করছে যে তেল দিতে হবে। এটা হচ্ছে আমার একটা পাতলা ন্যাকড়া, আমার শাশুড়ি আমাকে এটা সাপ্লাই দিয়েছে, এটা দিয়ে ভাপা পিঠা বানাই, অনেক কিছু করি। এটা খাবার পানি দিয়ে ধুয়ে চিপে রেখেছিলাম, এটা এখানে একটু থাক। এইদিকে দেখি আপু আসো কি হলো, এইদিকে অবস্থাটা দেখছো, এটা হয়ে গেছে। জালটা কমায় একটু ম্যাশ করে দিই কিছু। তোর কাছে আবার ছোট বাচ্চার মতন মনে হবে না তো আবার যে ছোট মুখে লাগে না? আজকে পটলের ভর্তা তার খুব টেস্ট লাগছে, কিন্তু বলতেছে যে ছোট মা এত ম্যাশ হয়েছে ছোট বাচ্চার মতো লাগতেছে, একটু মুখে একটু না লাগলে তো ভালো লাগে না। বললে ঠিক আছে, যা একবার থেকে যাই করি তোর জন্য গোটা রাখা হয়, দাঁত দিয়ে চাবাই চাবাই খাবি, দাঁত দিয়ে চাবাই চাবাই খাবি। লবণটা দেখে রে একটু, পারফেক্ট, বেশি লবণ হলে ভালো লাগবে না। এখন হচ্ছে আসল কাজ আমরা করব, এটা একটু ঠান্ডা হোক। আরো একটা কাজ একবারই আমি করে দেখাচ্ছি, আবু লাইনেই খাবো তুমি। সেটা হচ্ছে মাংস পুলি করব, ঠান্ডা হোক। এদিকে না আব্বু, এদিকে চুলার দিকে আসো, সমস্যা নেই। মাংস পুলিটার জন্য আমি যে কাইটা কিভাবে বানাবো সেটা দেখাই নিচ্ছি। এটা আমার মায়ের স্টাইলের কাই করা।
আমি মোটামুটি আজকে 10-12টা বানাবো, বেশি বানাবো না। তো আমি 1 কাপ একদম উপচে পড়া পানি নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়ি। এটা আমার শাশুড়ি একদম এনে দিয়েছিল, শুকায়া একদম সুন্দর করে এনে দিয়েছে। আমি এখানেই মাখাবো। নর্মাল পানি কিন্তু বন্ধুরা, এটা কিন্তু গরম পানি না। আমি যে সিঙ্গার আর ময়ান করলাম ওটাও নরম পানি, নর্মাল পানি। এই যে এখানেই এমনভাবে আমি করব হাতের একটা আন্দাজ হয়। এখানে আমি 1 কাপ দিলাম প্রথমে, 1 কাপ পানির মধ্যে, তারপরে আবার অর্ধেক কাপ দিলাম। আমি দেখি কতটুকু লাগে। এই যে এরকম করে একদম পানি পানি মনে হচ্ছে। এখন একটু জাল দিলেই সব 2 কাপের মতো লাগবে। আর দেবো না, দেখি কি দাঁড়ায়। একটু একটু আঠা আঠা ভাব লাগাচ্ছে না এখন? একটু এই যে প্রথমে পানি যে ছিল এরকম পানি পানি ভাবটা এখন নাই তো। এই যে এইরকম টাইপের হবে আর কি। এটা আমি চুলার মধ্যে দিলাম, হাতটা ধুয়ে আছি। এটা কিন্তু দিয়ে রাখা যাবে না, মানে এটার জন্য আবার নাকড়ি লাগবে। নাকড়ি নিয়েছি আমি, এটা অনবরত নাড়তে হবে। মিডিয়াম জালে রেখেছি। এইদিকে তেলটা হালকা গরমের আছে সিঙ্গারা এবং সমুচা ভাজার জন্য। এই বানু গো, এই তোকে যে বললাম যে লাল চালুনিটা আর নর্মাল বাসার চালুনিটা দে, ওটা দেখ তো কোথায় আছে বু। বানুগুর ছেলে আসছিল কালকে, তা আমি বললাম যে আসতে বল বাসায়। মায়ের সাথে সে মোটামুটি কালকে থেকে আজকে বিকাল পর্যন্ত সময় কাটালো। হ্যাঁ ওখানে রাখ, ওইদিকে রাখ, ওই যে আঠারিয়াটার উপরে রাখ। তো যাওয়ার সময় ছেলেও কাঁদে, মাও কাঁদে, ওই আমার অবস্থা। 2 দিন আগে আমিও এই দৃশ্য দেখলাম। তো আসলে সন্তানেরা যত বড়ই হোক, বাবা মার কাছে তো সবসময়ই শিশু। আমার ভাগিনা চিটাগাং মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করলো, তারপরে প্রায় 1.5 থেকে 2 মাস পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়ার জন্য বাসায় ছিল। তো আপারা তো আগের দুঃখ আবার সব ভুলে গিয়েছিল। 1.5 বছর 1 বছর প্রায়। হ্যাঁ, তারপরে আপারা তো ভুলেই গিয়েছিল যে ছেলে যে দূরে চলে গিয়েছিল সেই দুঃখ। কিন্তু আবার যখন এই পোস্ট গ্রাজুয়েশনে ট্রেনিং করতে আসলো, তখন আমার খুব খারাপ লাগছিল আপার জন্য, যে আপা কিভাবে আবার নিজের মনটাকে তুই মানাবি আপা। এটা বাউলি দিয়ে ধরলে ভালো হয়, বাউলি দিয়ে ধরি। এটা হচ্ছে আমাদের গ্রামে বলে বাউলি। অনেকদিন বানাই না গাই বাবা। এটা হইলে হয় কি, এভাবে করলে একদম ভেতর থেকে পুরো মানে সিদ্ধ হয়ে আসে। অনেকে আবার গরম পানিতে দিয়েও করে, আবার তোর মাই করে ওভাবে, কিন্তু মিনু আবার এভাবে করে। মিনু বলতে আমার মাকে সবাই বলে মিনু, আমার মায়ের ডাক নাম মিনু, আর আমার বাবাকে সবাই ডাকতো হাজি। তো আমার ভাগ্নি, যেটা হচ্ছে মেডিকেল কলেজে পড়ছে বর্তমানে 3rd ইয়ারে, ও একদিন আম্মাকে জিজ্ঞাসা করে, একটাই ভাগ্নি। হ্যাঁ, তো বলতেছে আম্মাকে, বলতেছে ও যখন এখানে আর কোনো সাদা সাদা দেখা যাবে না, তখন বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, তো নামাই ফেলবো। ও হচ্ছে একদিন আম্মাকে জিজ্ঞাসা করতেছে, মিনু তোমার নাম কি? ও ভাবছে যে মিনুটা হচ্ছে একটা ডাক। এমন এটা আর এইদিকেই থাকতে, এইদিকেই বানাবো, সমস্যা নেই। আগে হচ্ছে এটা ঠিক করে নেই, একটু শক্ত করে বানাইছি আমি এটা, কারণ তাহলে ক্রিস্পি হবে। রুটির জন্য আর একটু পাতলা করতে হবে। যদি চালের রুটি করতে চান তাহলে আর একটু এটা সফট হবে। কিন্তু আমি তো বানাবো হচ্ছে যেহেতু অনেক গরম, মাথার ভিতরে ঢুকায় রাখলে ওটা আর শক্ত হবে না। আমি 2-3টা বানাই দেখাইলেই পরে পজ করে দিবে। তোর মায়ের বন্ধু ছিল বুঝছিস, নাম হয়তো বা শুনবি, আমাদের স্যারও আবার সে ছিল, তাহের স্যার। খুব ভালো অঙ্ক পারে তাহের ভাই বলি আমরা।
তো আমি তাহের ভাইয়ের কাছে বেশ কিছুদিন ইলেকটিভ ম্যাথ করেছি, যেটা হচ্ছে হাইয়ার ম্যাথ আর কি। তো তাহের ভাইয়ের ছেলে তখন ছোট, কেবল কথা বলতে পারে, 1.5 বছর বা 2 বছর হবে। তো আমার ছোট ভাইও আবার তাহের ভাইয়ের কাছে পড়তো, তো পড়ছে এমন সময় ওই আমার ছোট ভাই গল্পটা আমাকে করছে যে এরকম কাহিনী আপা কি, ছেলেটা এসে বলেছে আব্বা আব্বা একটা না ঘটনা ঘটে গেছে অনেক বড়। তো তাহের ভাই বলতেছে কি ঘটনা আব্বা? বলেছে আব্বা আমি না কালকে সন্ধ্যায় হচ্ছে হাঁটতেছিলাম, আমি হাঁটি চারটাও আমার সাথে সাথে হাঁটে, আমি হাঁটি চারটাও আমার সাথে সাথে হাঁটে। তো আসলে এত ছোট বাচ্চা এত ছোটবেলায় যেটা খেয়াল করেছে, তখনই আমি বলেছিলাম আমার ভাইকে যদি দেখবি ওর বিশাল বড় কিছু হবে। পরবর্তীতে ওই ছেলে তো বুয়েট থেকে পাশ করলো, ডাক্তার মেয়ের বিয়ে হইলো কয়েকদিন আগে, ডাক্তার মেয়ে। আমার মা যে চালের রুটি বানায় একটা ফোঁটা আটা নিবে না বানানোর সময়। এটা আমার অত বেশি সুন্দর হওয়ার দরকার নেই, এটা তো আমি খালি পিঠাটা বানাবো, কারণ আপনাদেরকে 2টা বানায় দেখাই, পরে আবার আমরা নিজেদের মতন বানানো শুরু করব। তোর খালু অসময়ে ঘুমাইলো, হয়তো বা শরীর কেটে কেটে নেই, আবার পরে বানাবো, এখন বড় করবো। এই যে এই সাইজের হবে বুঝছিস, বেশি বড় সাইজ করবো না, মাংস পুলির জন্য কাটতেছি এগুলা। যদি মনে হয় ভারী আর একটু বড় করে নিতে পারবো, কেটে নেই আগে, সামনে ফেটে গেল তো, বেশি বড় হয়ে গেছে নামাটা। মাংস পুলি মানে কি জানিস? মাংস বিশেষত কুরবানির সময় যে মাংসের ঝুড়ি হয় না, হ্যাঁ ওই মাংসের ঝুড়িটা, এই যে মাংসের ঝুড়ি একদম শুকনা শুকনা করে থেতে ঝুড়ি বানিয়েছি মাংসের, রান্না করা মাংসের, তার সঙ্গে একটু পেঁয়াজের বেরেস্তা, একটু আদা কুচি দিয়ে রেডি করেছি। ঠিক আছে, সবগুলো বানাই নেই, তারপরে একবারে আসো। বন্ধুরা আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি, আর একটু পরে আর হালকা একটু করে ডলা দিয়েছি। তো এখন আমি এখানে মাংসের পুরটা ভরবো। ভরানোর পরে বহু ডিজাইন চাইলে করা যায়, ডিজাইন করা যায়, মুড়ায় দেওয়া যায়, আবার এমনিতেও দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। বানাতে একদমই সময় লাগবে না, এটা করে আমি আবার সিঙ্গারাটা করে দেখাচ্ছি। আমি কিন্তু ওই যে ঝোল রাখিনি এ করে, বুঝছিস, আবার ঝোলটা একদম শুকাই নিছি মাংসটার ভিতরে, জানি করে এটা ভিজে না যায়। এটা চাপ দিলেই হবে। তাছাড়া এই যে এই জায়গাটাও ইয়ে হয়ে যায়, এই যে এইভাবে করে পুলির যে প্যাঁচ, অরিজিনাল পুলির প্যাঁচ একটা দিয়ে দেখাই। অরিজিনাল পুলির প্যাঁচ এমনিতেই করবো। আঠাও গুলানো বেশি হয়ে গেছে বাবা, আঠা কমাই দিলাম, একটু রেখে দিচ্ছি যে বানাবো পরে রুটি বানা। এটা এত টেস্টি একটা খাবার, আমার শ্বশুর বাসাতেই মূলত করে, আমাদের এদিকে আবার মিষ্টির প্রচলনটা বেশি, ঝালের প্রচলনটা কম। ওরে বাবা, এটা কত বড় হয়েছে! কেন? একটু মোটা হয়ে গেছিল, এগুলো পাতলা করছি এবার বেলে বেলে আমি। এরকম যদি শক্ত হয় না জিনিসটা মুসমুসে হবে, আর যদি প্যাতপাতা হয় আবার ওরকম ক্রিস্পি হবে না। রুটির জন্য একটু প্যাতপাতা করতে হয়, তাইতে আঠাটা আর একটু কম দিতে হয়। সবগুলো বানাই ফেলি। ঠিক আছে। আমি হচ্ছে 8টা সমান ভাগে ভাগ করে নিয়েছি আমার যেই ডোটা আমি করেছিলাম। তো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে রুটিটা কেমন হবে সিঙ্গারার। এটা একটু লম্বাটে করে বানাতে হবে, হ্যাঁ।
লম্বাটা কেন? লম্বাটা কেন? তাহলে সিঙ্গারার শেপটা ভালো হবে। যদি তুমি গোল করো সিঙ্গারার শেপ ভালো হবে না। কি ভাই, ঘুম হইলো? আর ঘুম আমরা তো ভিডিও না, আমি আর ডাকিতে ইচ্ছা করে। এত ঘুম আসতেছিল, বুঝলাম না। এমন বৃষ্টি স্রাত দিনে একটু ঘুম আসে। আগে থেকে এটা হচ্ছে ঘুমের অবস্থা। আরে সমস্যা কি, এটা হবে। জীবনে কি সব দিনে জেগে কাটাইতে হবে? আপনাকে আর ডাকিলেই সৌহার্দ্যকে দিয়েই করে নিচ্ছে। এই যে দেখছো, এটা ওভাল শেপড। হ্যাঁ, এটাকে আবার 2 ভাগ করব, বুঝছো? আর একটা বানায় দেখাই। এখানে সিঙ্গারা বানানো দেখে আবার ফাইনাল প্রফের কথা মনে পড়লো। কি সেটা? এটা জোরে কও কথা। হ্যাঁ সেটাই, সেটা হচ্ছে ফাইনাল প্রফের সবাই তো এমনি অতিরিক্ত স্ট্রেস যায়। ফাইনাল প্রফ কি বলো? ফাইনাল প্রফ সবাই তো হচ্ছে আর আমাদের, medical হ্যাঁ science এর সাথে জড়িত না। ফাইনাল প্রফ হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের বোর্ড পরীক্ষার মতো, যেমন এসএসসি এইচএসসি পরীক্ষা হয় সেরকম মেডিকেল স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে হয় 1-2 বছর পর পর, এরকম হয় 4টা হয়। তা ফাইনাল প্রফ হচ্ছে সর্বশেষ পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করলে একজন তার নামের আগে ডাক্তার লেখার সুযোগটা অর্জন করে, মানে সে তখন পুরোপুরি ডাক্তার হয়ে যায়। তো ফাইনাল প্রফের আগে এমনি অনেক চাপ থাকে পড়াশোনার এবং অনেক কাজের, ওয়ার্ড থাকে, স্যারদের বিশেষ ক্লাস থাকে, আরো অনেক কিছু, এবং এত পড়ার এতগুলো বই সবকিছু নিয়ে তো একটা একদম মানে বলছিল, বলছিস তোর এক মামা বলছিল যে হায় রে, এরা এই পরীক্ষার সময় মেডিকেল স্টুডেন্টরা যেভাবে পড়ে, এইভাবে যদি আল্লাহকে ডাকতো কেউ, তাহলে আল্লাহ স্বয়ং নিচে নেমে আসতো। বল, তা কি হয়েছে? তো সেই ফাইনাল প্রফের সময় আমাদের হচ্ছে পরীক্ষার আর কয়েকদিন বাকি। তো প্রতিদিন আমরা হচ্ছে আমাদের হোস্টেলের সামনে একটা হোটেল ছিল, সেখানে সিঙ্গারা, সামোসা, তারপরে পুরি, আরো বিভিন্ন টাইপের আইটেম বানাতো নাস্তা হিসেবে। তা পরীক্ষার সময় তো এই রুম থেকে একটু আমরা পড়াশোনার অন্য সময় তেমন বের না হলে পরীক্ষার সময় আবার প্রতিদিনই বের হইতাম, যে একটু ফ্রেশ হওয়ার জন্য, একটু হাওয়া বদলের জন্য সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করতাম, মাইন্ড রিল্যাক্স আর থাকতো। তাছাড়া তো ওই যে চাপটা, একটা পড়া সেট হইলে আবার ওটাকে সেট করতে কিন্তু একটু রেস্ট নিতে হয়। হ্যাঁ সেটাই। তো যেটা হতো যে এই পরীক্ষার সময় আমাদের ক্যান্সারি সবার মধ্যে একটা প্রবণতা ডেভেলপ করতো যে সবাই গিয়ে এই দোকানে গিয়ে সিঙ্গারা, পরোটা, রুটি বানানো দেখতো, এবং অনেকে এই কমেন্ট করতো যে এত পড়াশোনা বাদ দিয়ে একটা দোকান খুলি, দেখতো কি সুন্দর করে কাজ করে, কোনো স্ট্রেস নাই, সিঙ্গারা বেলছে, ভাজছে। স্ট্রেস সব জীবনেই আছে রে বাপ। তো সেই আজকে ছোটবার হাতের এই সিঙ্গারা বানানো দেখে আবার সে ফাইনাল প্রফের কথা মনে পড়লো যে আমাদের সে সিঙ্গারা তো বানানো। এখন তো তুই ট্রেনিং করতেছিস, এখনো অনেক কঠিন কাজ করতেছিস, এখনো তোর কি মনে হচ্ছে আমার এটা বানানো দেখে যে স্ট্রেস ফ্রি লাইফ আবার নিয়ে নেই, এই সিঙ্গারা পুরির দোকান দেই? না এখন অবশ্য সেই ইয়েটা নেই। এখন তো একটু ম্যাচিউর হয়ে গেছিস, তাই হ্যাঁ না? ওইটাই। আর তোর এই কথা শুনে আমারও মনে হলো একটা কথা, কি এই যে প্রোবগুলো যে আসতো, মানে আসলেও মানে মনে হতো যে মানে কেন, কি পাপ করছিলাম যে মেডিকেলে পড়তে আসছি, এরকমও মনে হতো যে এত কঠিন, এত স্ট্রেসফুল একটা লাইফ, এত কষ্ট যে একটা। তো তো আমার বড় বোনের এক টিচার ছিল, ওনার নাম হচ্ছে মানবেন্দ্র নাথ নাগ, উনি রংপুরেই প্র্যাকটিস করেন। তো সেখানে এক রুগী গেছে, হ্যাঁ, রুগী গিয়ে, স্যার তো মেডিসিন স্পেশালিস্ট, রংপুর মেডিকেল কলেজের হেড। তো স্যারকে বলছে যে স্যার, আমি তো একজন সাধারণ এমবিবিএস কে দেখাইছি, তাই এবার আপনাকে দেখাইতে আসছি, আপনি প্রফেসর মানুষ। তখন স্যার একদম খেপে গেছে, খেপে গিয়ে বলেছে, এটা আপনি কি কথা বললেন, সাধারণ এমবিবিএস মানে আপনি জানেন একটা এমবিবিএস পাশ করা মানে একটা ছাত্রকে কি পরিমাণ অমানবিক জীবন যাপন করতে হয়, কি পরিমাণ লেখাপড়া কাঠখড় পুরাতে হয়। তো মানে সেই কথাটা আসলে আমার কাছে মনে হয় যে আসলেও মানে আমরা ডাক্তার হওয়ার পর তো মনে হয় যে না ডাক্তার বা এই সেই, কিন্তু আসলে এটার ভেতরে যে কত সংগ্রামের ইতিহাস। তবে স্যার যেটা বলেছেন সেটা অবশ্যই অনেক ভালো কথা বলেছেন, যে আসলে হ্যাঁ। প্রথমে করব কি বন্ধুরা, এই যে এইভাবে করে আমি এটাকে কি করব, এই যে এখানে একটু খাওয়ার পানি নিয়েছি, সামান্য একটু এখানে লাগিয়ে এটাকে সিল করে দেব। তো এই ভিডিওর মাঝখানে আমি ফাইনাল পরীক্ষার্থী যারা ভবিষ্যতে আছে এবং কেউ যদি এটা দেখে, তাদেরকে বলবো যে তারা যদি চায় এখন তারা চাইলে সিঙ্গারার দোকান খুলতে পারবে, কারণ তাদের হাতের কাছে টিউটোরিয়ালটা আছে। তবে আমি বলবো যে না, দেখাচ্ছি একটা বানানোর পরে আমি আবার ভাজ দেওয়াটা দেখাচ্ছি। তো ঠিক আছে।
না এখানে দাঁড়া, তুই দাঁড়া, আচ্ছা। আমি এখানে তোকে ইয়ে করতেছি, দাঁড়া একটা দেখাই দিই ভালো করে। এখান থেকে কোনাটা ধরলেই সিঙ্গারা হয়ে যাবে। এই যে হলো না, প্রথমে কোনটা ভরতে হবে, কোনটা না বলে সিঙ্গারার শেপটা আসবে না। এইভাবে হলো না, হওয়ার পরে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে এইভাবে ঘুরাই এনে প্রথমে এখানে লাগাতে হবে, তারপরে এই দুইটাকে ঘুরাই এনে আবার এখানে লাগাইতে হবে। হয়েছে মোটামুটি সিঙ্গারার শেপ আব্বাজান। বাহ। আর একটা দেখাই, এমনি লেগে যায় আঠা, আসলে পানি দেওয়া লাগে না। প্রথমে করবেন কি বন্ধুরা, দেখুন আর একটু ভালো করে দেখাচ্ছি, কোনটা আগে ভরে দিবেন, কোনটা না হলে তো সিঙ্গারাটার, কোনটা না হলে সিঙ্গারার শেপটা আসবে না। আর ভেতরের পুর আপনি আপনার ইচ্ছা মতন দিবেন, যাতে করে শুকনা থাকে এইটুকু খেয়াল রাখবেন, যে এমন কিছু দেব না যে জিনিসটা ভিজে ফেটে বের হয়ে হ্যাঁ আসে। হ্যাঁ সেইটাই। এই যে দেখছো এইভাবে করলা না, করে করবা কি একটু চাপ দিয়ে এপাশে এনে আবার এই দুটো লাগাই দেবে, দেখছো? তো বানাই আব্বু, বানাই আবার তোমাকে ডাকি। এটা হচ্ছে বন্ধুরা যেটা আমি ইয়ে ভাজছি, কি বলে এটাকে আব্বু, মাংস পুলি। মাংস পুলি যেটা ভাজছি এটা একটু হাই হিটেই থাকবে, কারণ ক্রিস্পি হবে না হলে। কিন্তু সিঙ্গারাটা কিন্তু যেহেতু আমি একটু ভারী ডো, এটা কিন্তু একেবারে সিঙ্গারাগুলো দেখুন আব্বু, ঠিক আছে, একদম আস্তে জালে আমার করতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই পারফেক্ট খাস্তা সিঙ্গারা খাওয়া সম্ভব। আস্তে শেষ, এটা পরে দিচ্ছি, কোনো জায়গা হচ্ছে না, দাঁড়া। শব্দটা শুনলে বুঝবে কিন্তু কেমন ক্রিস্পি হচ্ছে, পরে দেখাচ্ছি তোকে, দাঁড়া। আমার কি বলে তোর বড় তোর মায়ের বাপের বিয়ের ঘটক কে ছিল জানিস? না, আমার শুনছিলাম, বড় নাম বোনের শুনছিলাম, বিয়ের ভুলে ঘটক ছিল আমাদের এলাকার, আমাদের স্কুলের হেড স্যারের ছেলে, আমাদের মামা, আর দুলা ভাইয়ের মামা একই সাথে একই অফিসে চাকরি করতেন। সেই সূত্রেই এই আলাপটা আসে। তো যেদিন তোর মাকে তোর বাপ দেখতে আসবে, ঢাকায় আসছি আমরা, তখন তো যানবাহন ট্রান্সপোর্ট এত ভালো না, তো আমি তো পড়ি ক্লাস 10-এ, আপা হচ্ছে ফাইনাল প্রোভ দিচ্ছে, তো আমরা আসছি, তখন মামা আবার এমপি, তখন এমপি হোস্টেলে গেছি, মামি আবার পাবদা মাছ অনেক কিছু রান্না করছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তারপরে হয়েছে কি আসি আসি আসি, আমি তো মনে মনে জানি যে আজকে তো দেখ কোথাও আমাদের যাওয়ার কথা, কিন্তু আব্বার কিছু বলে না, ও মা কি ব্যাপার, কাহিনী কি? পরে দেখি যে একদম ওই মামা একদম ফোন দিচ্ছে, ভাইজান কি ব্যাপার, আপনাকে ফোন দিচ্ছি আপনি এখনো আসতেছেন না, চলে আসেন তাড়াতাড়ি। এই গিয়ে আমরা গেলাম, আমি ফোন বলতে কি টেলিফোন? ল্যান্ডফোন। আচ্ছা, তাই তো বলি, ওই নাম্বার তো জানতো না, এমপি হোস্টেলের নাম্বার জানতো তো মামা। আব্বা যে কি মনে করে মিসকমিউনিকেশন হয়েছে একটা, আব্বার মনে হয় আব্বা বোধহয় ভাবছে মামা কনফার্ম করবে, আর মামা ভেবে গেছে যে না আব্বা আসবে, কি বিপদ। তারপরে হচ্ছে যাই হোক, দুলাভাইরা অনেকক্ষণ বসেছিল, তখন আমার দুলাভাই হয় নাই, তো দুলাভাইকে তো দেখে আমার এক কথাতেই একদম আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তারপরে যাই হোক আমরা চলে আসলাম, তারপরে আপা রংপুরে, আমরা তখনও তো আমি স্কুলে, আমরা গ্রামেই থাকি, হাতিবান্ধাতেই থাকি। তারপরে আমার হঠাৎ মনে হলো হাই হাই, আমি তো দুলাভাইয়ের পা দেখি নেই, এখন কি হবে যদি পা সুন্দর না হয়, তারপরে কি করি। আর যখনই বরযাত্রী প্রথম আমাদের বিয়েতে বাসায় আসছে গেটে,
আমি দৌড় দিয়ে গেছি যে কোন তালে আমি দুলাভাইয়ের পা দেখতে পারি। তারপরে দুলাভাই যখন জুতা খুলে স্টেজে উঠছে দেখি যাক বাবা আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব সুন্দর মাশাআল্লাহ। এই বিয়ে তো একেবারে হওয়ার পথে হাই রে, দুই পার্টি ঝগড়া লেগে গেল। পরে সব উদুর পিন্ডি বুদুর ঘাড়ে, সব দোষ কার উপরে এসে পড়ছে জানিস এই ঝগড়ার? কার? আমার উপরে। কেন? আমি নাকি খাওয়ার পরে নাকি জামাইয়ের হাত ধোয়াই দেইনি। তারপরে কি হলো? তা আমরা কি এরকম কি আর আগে কি আর 10টা বিয়ে, আমাদের ফ্যামিলি তো প্রথম বিয়ে না। তারপরে কি, তারপরে তো আব্বা সবাইকে শান্ত করলো যে যে ইস্যু নিয়েই হোক বাবা আপনারা থামেন থামেন সব কিছু। এই দেখো একটু শব্দটা শোনো, দেখছো শব্দ পাচ্ছ? হ্যাঁ। মনে হচ্ছে যে মানে ক্রিস্পি হবে। তারপরে থামলো ওনারা আর কি। তবে এই মাইনর ইস্যুর তো সূত্রপাত হওয়ার কথা না। না এই মাইনর ইস্যু না, কে জানো কাকে কি বলছিল বুঝছিস? এটা এরকম কিন্তু আস্তে জালেই ভাজতে হবে, কিছু করার নেই। তারপর ভাজাটা কমপ্লিট হোক, ব্রাউন হয়ে আসলে আমি তোমাকে ডাকবো। তো বন্ধুরা প্রায় সিঙ্গারাটা হয়ে এসেছে, আপনি কি বলেন? সিঙ্গারা তো তেলে ডুবু ডুবু দেখছেন? ডুবি ডুবি। তো আপনাদের ভাইয়া চলে এসেছে। আপনার বাদলের সিঙ্গারা যে খাওয়াইলেন আমাকে ব্রাহ্মণবাড়িয়ায়, নাকি বাদলই তো? বাদলদা, হ্যাঁ, বাদলদা। মারা গেছে বাদলদা, না কিন্তু বাদলদা। ওনার ছেলে চালায় আর ও কি। ছেলের নাম কি তাহলে? ওনার নামটা আমি জানি না, সবাই ওই বাবার নামে দোকানটা কিছু নেই আর কি। আমাকে যে নিয়ে গেলেন এবার জিদ করে গেছি যে আমি এই সিঙ্গারা আমার খেতেই হবে। তবে ওই সিঙ্গারাটা মানে শুধু সিঙ্গারা বিক্রি করে আর চা বিক্রি করে কেমনে করে লোকটা চলে, এই দোকানটা তুমি দেখছো তো? দেখো না, হ্যাঁ কিছুই নাই আর। হ্যাঁ, অনেক মানুষ বসে সুন্দর করে আড্ডা দেয়, কিরকম একটা মনে হয় যে আসলে কত প্রাণ ছিল আগে না? এটা মনে হয় আত্মীয়তা, একটা ফ্যামিলি মনে হয় যে সবাই যায় খায়। এরকম কিন্তু অল্প জালেই সিঙ্গারা ভাজতে হয়। সিঙ্গারা কিন্তু গরম জালে দিলে হবে না। এই যে দেখতেছেন তেল একদম জোরে বুদবুদ উঠতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত একই টেম্পারেচারে। সিঙ্গারার শেপ তো খুব চমৎকার। দেখেন তো কয়েকটা ডিপে রেখে দিলাম, পরে আবার ভাজা যাবে। আর এখন আমরা যা খাবো সেটা করলাম। এই সিঙ্গারা এতক্ষণ ধরে তৈরি করলাম? সিঙ্গারা করলাম, মাংস পুলি করলাম। আপনার আমার শাশুড়ি এবার একটু ফাঁকি মেরেছে, উনি ফোন তার করেছিল, অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এবার সে মাংস পুলি বানিয়েছে। তো এটা খাওয়ার পরে আমার হাজবেন্ডের এমন দাঁতে ব্যথা হয়েছে, মানে চিবোতে আমি আম্মাকে বললাম যে আম্মা তুমি এই এই কাজটা আমার সাথে না করলেও পারতা। বলে যে জীবনে মাংস পুলি খাওয়া ভুলাই দিলা আম্মা তুমি। তো আম্মা তখন বলেছে বিপুত আমি তো পারি নাই, আমার তো একটু হাত পা কোমর ব্যথা আম্মাকে করতেছিল। খবর দেওয়া দরকার, আম্মা ফোন করছিল কেন? আচ্ছা দিচ্ছি, ফ্রি হয়ে দিচ্ছি, কামাই দিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে না মাংস পুলিটা আসলে না খাওয়ালেই নয় আপনাদের ভাইয়া। এটা কি কবিতা ছিল না আমাদের? কি খাস্তা লুচি বেলতে ভালো, তারপরে কি যেন ভালো 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 অনেক, সুকুমার রায়ের। সুকুমার রায়ের। আমার মনে সহজে হয়ে গেছে না আব্বু? এটা এটা হ্যাঁ তোমার সেই বিখ্যাত কাঠি, এখন একটু জোরে দিন। কাঠি মিটার কি বলে? কাঠি মিটার বলে যে এটা হয়ে গেছে, একটু জোরে জাল দেন। ও তাহলে কাঠি মিটারের কথা এখন আমি এখন একটু আমি যেহেতু ব্রাউন করবো, এখন ভাজাটা আমার শেষ ভেতর থেকে। ভিতরে তো ডান। ভেতরে ডান। এটা কলিজা দিয়ে করলেও সেই মজা হবে। তো বাসায় তো আর কলিজা অ্যাভেলেবেল ছিল না, বিফ বা মাটনের কলিজা। চুলার সামনে যে গরম, আমার পেটের মধ্যে গরম লাগতেছে। তো আমার ধারণা ভুড়িওয়ালা লোক যদি চুলার সামনে দাঁড়ায় থাকে তো ভুড়ি কমে যাবে। সব ভাইদেরকে বলেন যে একটু বউয়ের সাথে চুলার সামনে হেল্প করবেন, তাহলে কিন্তু আসলেও ভুঁড়ি কমবে। ভুড়ির তেল গলে যাবে, ভুড়ির ভিতরে যে তেল। আমি বন্ধ করে দেই, এখন তুলে ফেলি। দূরে দাঁড়ান ভাই, তোলা তুলির সময় একটু সেফ ডিস্টেন্সে থাকা ভালো। ও দারুণ, একটু ধরে রাখতে হয় করে, তাহলে তেলটা করে যাবে। দোকানে দেখি তো এভাবে ধরে রাখে কিছুক্ষণ, 15 সেকেন্ড, তারপরে খাবে। খুব সুন্দর, তো সুন্দর সিঙ্গারা, মন ভোলানো। চলেন সামনে, কাছাকাছি না ওইটা, এটা কাছাকাছি দেবো না? খুব সুন্দর। চলো বন্ধুরা
দেখুন আমি তৈরি করে ফেললাম মাংস পুলি, কিরকম ক্রিস্পি হয়েছে। মাংস পুলি আর সিঙ্গারার শেপটা আপনারা দেখুন, মানে সুন্দর। তার সঙ্গে আমি দিয়েছি তেঁতুলের সস, বাসায় বানানো। এটা হচ্ছে একটা টমেটো সস, আদা কুচি, আর একটু সালাদ খাবে আপনার ভাইয়া। তো বন্ধুরা, রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। মাঝে মধ্যে তো ভালোই লাগে, না হোক একা বেকা চাকা যাই হোক, করতে কিন্তু ভালোই লাগে, যেটা হোমমেড। তো বাসায় রেসিপি দুটো ট্রাই করবেন অবশ্যই। এইভাবে ফলো করলে অবশ্যই আপনাদের সিঙ্গারা, আপনাদের মাংস পুলি আমার চেয়েও সুন্দর হবে, আমার বিশ্বাস। তো বন্ধুরা, খুব খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর একটাই কথা, খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।